হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর তোমাদের আশীর্বাদে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো ফাইনালি আজকে আমরা কিন্তু টোটোতে সফর করছি। আর টোটোতে যাচ্ছি কোথায়, কেন যাচ্ছি সেটা তো তোমাদেরকে তুলে ধরবই। আর সেখানে গিয়ে আশা করবো একটু ভিডিও করার যদি চান্স পাই। তো বিশেষত বলে রাখি, আমরা একটা পুজোর সূত্রে যাচ্ছি একটু পারমিশনের ব্যাপারে। তো সেই কিসের পুজো, কোন পারমিশন, সেটা তোমাদেরকে তুলে ধরবো। তার জন্য তোমাদেরকে একটু দেখতে হবে। আর আমরা কে কে যাচ্ছি অবশ্যই একটু দেখাবো। ঠিক আছে, প্রভাত আর সূর্য, মানে এদের মুখ দেখা যাচ্ছে না কারণ ওরা অপোজিট দিকে বসে আছে। তাও চেষ্টা করব যদি একবার দেখা যায়। হ্যালো, এদিকে একবার। আর এটা সূর্য, অবশ্যই যদি চিনে থাকো তো জানাও। আর টোটন ভিডিওতে আসতে লজ্জা করে, তো জানি না কেন লজ্জা করে। সেটার জন্য যাচ্ছি, সেটার পুলিংটা এবং বসতে দেবে টোটন, আশা করবো পুজোতে নাকি। আর এইদিকে আছে দেখো জয় আর সদানন্দ। তো আমরা যাচ্ছি একটু খড়গ্রামে, তাই তো নাকি? একদম একদম, আমরা আজকে যাচ্ছি খড়গ্রাম। আচ্ছা, তো একটু যদি বন্ধুদেরকে কিছু একটু বলার মানে রাখো, যদি পুরোটা বলার দরকার নেই, কারণ পুরোটা আমরা ভিডিওর শেষে বলবো সবাই মিলে। একদম একদম, তো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের এই ভিডিওটা একদম। শেষ পর্যন্ত। আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং কি কারণে যাচ্ছি। এখন আমরা আছি কোথায়? এখন এটা পারুলা। হ্যাঁ, পাটুলিয়া মাঝিপাড়া হচ্ছে এটা। পারুলা মাঝিপাড়া টুকুর সামনে। আর দেখো এই দিকটায় সবুজে সবুজে মানে ভরে উঠেছে মাঠটা। তো আজকেই বিশেষত ভিডিওটা শ্যুট করছি। এবার কিছু জয় বলবে। জয়, তোমার যদি একটু ফেসটা দেখাও। তো আমরা যাচ্ছি কোথায়? খড়গ্রাম যাচ্ছি। খড়গ্রাম যাচ্ছি পুজো পারমিশনে, তাই তো? পুজোর লেগে। তো বন্ধুদেরকে কিন্তু দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, কি যাচ্ছি। আর অবশ্যই তোমরা এই ছেলেটাকে চিনে থাকবে, সেই জয়, কাঁপাবো গ্রাম চ্যানেলের সেই জয়। তো অবশ্যই কন্টিনিউ করো এই ভিডিওটা। ফাইনালি আমরা এবার ঢুকছি এই সেই খড়গ্রাম থানা। আর খড়গ্রাম থানা শুধু একবার নয়, পুজো পারপাসে, দুর্গা পুজোর পারপাসেও এসেছিলাম আমরা। আর অনেক সূত্রে আসতে হয়, যেহেতু আমাদের এটা খড়গ্রাম থানা। আর ক্যাম্প বলতে আমাদের জয়পুর ক্যাম্প আছে। তো সেখানে তো কোনো দরখাস্ত বা কাগজ জমা নেওয়া হয় না, তো পারমিশন করতে গেলে আমাদের এই থানায় আসতে হয়। তো অবশ্যই দেখো আমরা টোটোতে করে এসেছিলাম আজকে, যেহেতু অনেকজন এসেছি। আর আর এই দেখো আমরা নেমে পড়লাম এখন। তো এই নেমে পড়লাম। আর এই ফাঁকা জায়গাটা, এই দেখো টোটোটা সাইজ করছে এখন। তো অনেক সূত্রে আসতে হয় আমাদেরকে। আর এই থানায় আমরা এসেছি আজকে সত্যি কথা বলতে কি, যে পুজোর পারমিশন নিয়ে। তো সামনে রাম পুজো আছে, রামনবমী। তো সেই রামনবমী র্যালি এবং পুজোর সম্বন্ধে আমরা এসেছি এই থানাতে। তো আমরা যাবো একটু থানার ভিতরে, সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু থানার ভিতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, সেটা হয়তো করতে পারবো না, তবে এসেছি সেটা জানাচ্ছি। আর এই দেখো ওরা নামছে এখন, বুঝতেই পারছো। আর আজকে বৃষ্টি হলো, ওয়েদারটা একটু খারাপ। যাই হোক, একটু ভিতরে যাবো, তারপর তোমাদেরকে সমস্ত কিছু তুলে দেবো। আমরা এখন গেছিলাম একটু থানার ভিতরে এবং আমরা দরখাস্তটা জমা করলাম। দরখাস্ত জমা করে কি বললো? জমা করলো এবং বললো যে বড়বাবু এখন নেই, একটু ওয়েট করে, একটু পরে আসবে, তারপর তোমাদেরকে জানিয়ে দেবো। ওনারা বলছিল যে এত তাড়াতাড়ি তোমরা দিচ্ছ। তো হ্যাঁ, আমরা দুবার ভুক্তভোগী। কারণ হচ্ছে এর আগে একবার পারমিশন করিনি, প্রথম বছর আমরা তখন আমরা জানতাম না এবং প্রবলেম হয়েছিল সে বছর। তারপরের বছর আমরা জাস্ট 3 দিন আগে জমা দিয়েছিলাম এবং পারমিশনটা পেয়ে গেছিলাম। তো এই বছর আমরা 45 দিন আগে জমা দিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। একদম। তো আমরা একটু অপেক্ষা করবো কতক্ষণ না বড়বাবু আসে। ওকে, তো এখন অবধি বসে আছি, বড়বাবু এখন আসেনি। তো অনেকক্ষণ হয়ে গেল, আশা করবো এবার ঢুকে যাবে, তাই তো? কোথাও ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যেই। ওরা সব বসে আছে এই দিকটায়। তো আমরা এবার থানা থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের কাগজপত্র সব জমা দেওয়া হয়ে গেল। বড়বাবু এসেছিল, বড়বাবুর সঙ্গে কথা হলো। তো সমস্ত কিছু কি বললো সদানন্দকে একটু বলা করাবো। তো যেটা বলছিলাম যে সদানন্দকে পেয়ে গেছি, তো সদানন্দ কি বললো একটু তুমি বলো কথাটা। প্রথমে আমাদের যে দরখাস্তটা সেটা আমরা জমা করলাম, জমা করার পরে কিছুক্ষণ পর ওয়েট করলাম, ওয়েট করতে বললো। তারপর বড়বাবু নেমে আসলো
তারপর বড়বাবুকে কাগজটা দেখানো হলো, বললো ঠিক আছে। তারপর আর একটা টেবিলে গেলাম, ওখানে বললো যে এত তাড়াতাড়ি কেন তোদের পারমিশন? তো বললাম যে হ্যাঁ, এর আগে আমরা অনেক ঝাড় খেয়েছি, কারণ আমরা বিনা পারমিশনেও পুজো চালিয়েছিলাম একবার, তো বেশ অনেকটা ঠাপ পেতে হয়েছিল। সেই জন্য এবছর আগে থেকে আমরা দরখাস্তটা জমা দিলাম। বললো ঠিক আছে, আমরা সব কিছু রেডি করে ফোর্স পাঠিয়ে দেবো, সেটাই বললো। তো আমাদের দরখাস্ত জমা হয়ে গেল আর কি, আর এই কারণেই এসেছিলাম রাম পুজোর পারমিশনের জন্য, তাই তো? তো যাই হোক, আমাদের রাম পুজোটা কবে একটু বলে দাও। আমাদের হচ্ছে এপ্রিল মাসের 6 তারিখ রাম পুজো, এবং র্যালি বিসর্জনের ডেট হচ্ছে 10 তারিখ। তো সকলকে আসার অনুরোধ রইল। আর তোমরা কিছু বলবে, কিছু বলতে চাইছো? সকলকে অনুরোধ করো বন্ধুদেরকে আসার জন্য। যা বলার তো বলেই দিল, তুমি একটু বলো, তোমরাও কিছু বলার নেই। বলার নেই? কত বলো আমাদের প্রভাত। সবাই আসো। হ্যাঁ, সবাই তোমরা আসো। আর একটা এখানে সব প্রোগ্রাম থেকে থানা। বড় বিষয় হচ্ছে হ্যাঁ, আমরা সামনের বছর ভেবেছিলাম হয়তো 1-2 হাজার লোক হবে, কিন্তু প্রায় 4,000 লোকের সমাগম হয়েছিল। এবছর আশা করছি 9 থেকে 10 হাজার লোকের সমাগম হওয়ার সম্ভাবনা আছে। একদম একদম। আগের চেয়ে এখন এবছর বেশি লোক হবে, মানুষের ইয়ে হবে। তো যাই হোক, আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর সকলকে আসার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।